ভোরবেলা দোকান থেকে চুরি করার সময় স্থানীয় জনতার হাতে এক চোর আটক। স্থানীয় জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে আজ খুব ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাবদিয়া মোড়ে। স্থানীয় জনতা আমাদেরকে জানাচ্ছিলেন, ভোরবেলা সে একটি দোকানে চুরি করার প্রস্তুতি নেয়। এই সময় স্থানীয় জনতা তাকে আটক করে উত্তম মাধ্যম দেয় এবং চুরি করার সময় যাকে হাতে নাতে আটক করে তার নাম আরিফিন। সে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে রয়েছেন। পূর্বেও তার নামে এমন একাধিক অভিযোগ রয়েছে। তো আমরা আরেকজনের কাছে জানতে পেরেছি, গতকালকে একজন ইজি বাইক চালককে সে রিজার্ভ নেয় মহেশপুর যাওয়ার উদ্দেশ্যে। সে মহেশপুর থেকে তাকে ব্যাকে এনে তার ভাড়া পরিশোধ করেনি এবং তার কাছে থাকা একটি স্মার্টফোন এবং ভাড়ার 600 টাকা সে না দিয়ে সে পালিয়ে যায়। এবং সেই ইজি বাইক চালকও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে আমাদেরকে এমনটাই জানাচ্ছিলেন। এবং যারা তাকে চোর সন্দেহে হাতে নাতে আটক করেছে তারাও আমাদেরকে বলছিলেন সে গতকাল যে ভোরে ভাবদিয়া মোড়ে একটি দোকানে বাল্ব খুলে সে চুরি করার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় তাকে হাতে নাতে আটক করার পরে তার হাতে কিছু দেশীয় অস্ত্র, যাকে হাতুড়ি কিংবা হেসুয়া বলা হয় এমনটাই বলছিলেন স্থানীয় জনতা, তাকে পায়। সেখানে স্থানীয় জনতা যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন সে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। দৌড়ে পালানোর সময় আরো উৎসুক জনতা তাকে আটক করে উত্তম মাধ্যম দেয়। পরবর্তীতে মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ি পুলিশকে খবর দেয়। ভৈরবা ফাঁড়ির এএসআই তরিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে চোর আরিফিনকে উদ্ধার করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য সেজিয়া গ্রামে নিয়ে যায়। বিস্তারিত ঘটনা স্থানীয় উৎসুক জনতার কাছ থেকে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আমার ফোন চুরি করেছে আর আমার কাছে টাকা চুরি করে নিয়ে নিয়েছে। হ্যাঁ, টাকা নিয়ে নিয়েছে। টাকা নিয়ে নিয়েছে। আপনার বাসা কোনে? বাসা আমার নেপায়। নেপায়। কবে চুরি করেছে? কালকে মাপবিকির পর। টের পেলেন কিভাবে? এর পাইনি আমি নিজেও জানি যে আমার কিভাবে আমার কাছ থেকে নিয়েছে। ও আমার কাছ থেকে মানে টাকা নেওয়ার পর টাকা নিয়েছে 660 টাকা নিয়েছে। কোনে ছিলেন আপনি? আমি নেপার মোড় থেকে আমারও রিজার্ভ করে নিয়েছি। নেপার মোড়ে রিজার্ভ করে নিয়ে যাওয়ার পর আমার মহেশপুর নিয়ে যায়। আপনি ইজি বাইক চালান, আপনার রিজার্ভ নিয়েছে? জি জি। তারপরে ও মহেশপুর নিয়ে যেয়ে ওখান থেকে আবার রিটার্ন নিয়েছে। হ্যাঁ, রিটার্ন এসে বলছে যে আমি এক গর্ভবতী মহিলার কার্ড দেবো, চলেন আমার একটু ভৈর ভাই দিয়ে আসে। এখন তখন তো 80 পার হয়ে গেছে। যাওয়ার পর ভৈর ভাই যাওয়ার পর বলছে এখানে নাই, আপনি চলেন গেরাপুতায়। গেরাপুতায় গেলাম। গেরাপুতা বলছে ওই দুগ্গুপুর গেলাম। দুগ্গুপুর এক মহিলার সাথে ওখানে একটা ঝামেলা বাঁধালে। ওখান থেকে ঘুরে এসে ওখানে মানে আর ওইসব হয়নি। ওখান থেকে এসে ভৈরবার বাজারে এসে আমি খুব জ্যামের মধ্যে পড়ে গেলাম। ওই মুহূর্তে আমার বসে একটু ফোনটা দেওয়া দিন, একটু কথা বলবো। ওই বলার নেওয়ার সাথে সাথে চলে গেছে। কি ফোন? কিন্তু আমি বুঝতেই পারি। কি ফোন আপনার? এয়ারটেল স্মার্টফোন। তারপরে এখন এখানে ধরেছে কারা ভাই? এখানে কি বিষয় বলেন তো ভাই? এখানে আমি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাজেদুল ইসলাম। আপনি কি করেন? আমি একজন ব্যবসায়ী। মোড়ে এই দোকানটা আমার। কিসের দোকান? কফি হাউস। আচ্ছা, কি করেছে আজকে? আমি সাইডে বিশের দিকে বিলি মাছ ধরছিল, বিলি যাচ্ছিলাম। তো আমি দেখলাম বিলি যখন যাচ্ছি দোকানগুলো সব দেখেই যাই। তো হঠাৎ আমি লাইট মারি আমারটা দেখলাম। দেখার পরে তো ওই দোকানে দেখি যে আমি দোকান যখন বন্ধ হয়ে যাই তখন দেখি যে ওই জায়গায় লাইট জ্বলছিল। তো হ্যাঁ, আসার সময় দেখি যে হচ্ছে কি ওই লাইটটা বন্ধ। মানে আমি পরে দেখি যে লাইটটা বন্ধ রয়েছে। আমি বলছি লাইটটা জ্বলছিল। রাতে বাড়ি যাওয়ার সময় দেখলাম তো ওই লাইটটাও আমি যখন আসি তখন লাইটটা খুলেছে, ওর সাথে আর একজন ছিল। তো ওই বাসতলার ওই মানে দোকানের ওই পিছনে ও তালা ভাঙার চেষ্টা করছিল, বুঝলেন? পিছনে একটা ঝাপ আছে, ঝাপটা ভাঙারও চেষ্টা করছিল। তখন আমি যে দেখি যে ওর সাথে আর একজন আছে কিন্তু তার আমি চিনিনি। তখন এর আমি বলছি তোর বাড়ি কোনে? বলছে আমার বাড়ি সেজেই। আমি তুই এখানে কি করছিস এত রাত্রি? বলছে আমি চৌকিদার। আমি বলছি তুই এখানে কি করছিস? চৌকিদার তো সেজেই থাকবি, এখানে কেন? ও তখন বলছে যে পুলিশ আসছে। আমি বলছি তাহলে পুলিশের কাছে ফোন দিয়ে আমি কথা বলি। তুই চৌকিদার হয়ে থাকিস, তাহলে আজকে পুলিশের সাথে কথা বললে আমি বুঝতে পারবো যে তাহলে হয়তো পুলিশ আসছে বিধায় ওখানে রয়েছে। তখনও ফোন দিতে পারছে না পুলিশের কাছে। হ্যাঁ, তখনও মানে দোকান অলরেডি ওই জায়গায় মনে করেন যে বাল্বটা খোলা শেষ। তখন আমি দেখে ফেলেছি। এবার আমার বলছে যে তুই ভিতরে আয়। তার মানে ওরা দুজন ছিল, আমার একটা মারার প্ল্যান করছিল, ঠিক আছে?
তখন আমি বলছি আমি ভিতরে যাবো না, ফাঁকা মানে বেরিয়ে বুঝলেন। তো ফাঁকা মানে যখনই বেরিয়েছে আর ওই পিছনে ওর হাতে মানে ভারী একটা অস্ত্র ছিল, যাই হোক একটা কিছু, ও তখন দৌড় মেরেছে বুঝলেন। হ্যাঁ ও তখন দৌড় মেরেছে, তখন আমি ধরে ফেলেছি, ধরে আমার কারণে ফাঁকা বের। পরে লোকজন সব পরে আমি লোকজন ফোন দিয়েছি, বিলি মাছ ধরছে, আমি ওদের ফোন দিয়েছি, আমি তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে পুরো 2 মিনিটের ভিতরে চলে যাওয়ার আমি ধরে গেছি। কি নাম তার? ও এর সাথে যে ছিল তার বাড়ি কোনে? তার বাড়ি সেই যে সেজিয়ায়? সে দৌড় মেরেছে? সে দৌড় মেরেছে। ও, এখন এই পরে আপনারা পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ এ হচ্ছে সে নেপা ইউনিয়নের গ্রাম পুলিশ সেজিয়া গ্রামের সে আরিফিন, কেউ সে মহেশপুর উপজেলার ভাবদিয়া মোড়। উৎসুক জনতা ভিড় জমিয়েছে। এর আগেও আছে কি দোকান পুড়িয়ে দিয়েছে তো এই দোকানটা বলছে তো 1000 টাকা ক্ষয়ক্ষতি করে দিয়েছে। হ্যাঁ, কি হয়েছে? এ আর আজ এসে দড়ি মেরেছে, এরা হাতে দুজনা এই দোকান পুড়িয়ে দিয়ে গেল। কবে? এর আগে মানে এই যে 3 মাস আগে, 2-3 মাস আগে, 3 মাস আগে, 1 বছর। দেখলেন আপনারা? হ্যাঁ আগুন সারা দেশ আমরা কাটাকাটি সব ধরতে পারেননি? না ফালার দড়ি দিল সেরাম দড়ি সব দা হিসেবে ফালা নিয়ে গেল সারা দেখা। এই বাল্বটা খুলেছে, খুলে এইখান থেকে এই যে এই ঝাপটা কোন রকম নিকালে ভাঙা যায়। হ্যাঁ। এটা দিয়ে 3 বার চুরি হয়েছে। হ্যাঁ, এখন এই জায়গায় যখন ও দেড়ে দিয়েছে তখন ও চলে যাচ্ছে ঢেকে ফেলেছে, বুঝলেন? আচ্ছা। এইটা ভাঙতে পারিনি, মাইজরি বলতে ভালো করি। বুঝলেন? এটা ভাঙতে পারিনি। 3 বার চুরি হয়েছে। এটা কিসের দোকান? এটা চার দোকান এবং সব রকমই আছে। ও, ভ্যারাইটিস আইটেম আছে। কার দোকান এটা? এটা আমার ছেলে স্মার্ট টিভি। তার নাম কি? ইসামুল। ইসামুল। আপনার নাম কি? আমার নাম আসাদুল। আসাদুল। এই ভাবদিয়া গ্রামেই বাসা? আমারও দোকান আছে, আমাদের এই সব দোকান আমাদেরই। ও, বাসা ভাবদিয়াই? জি। সাথে বল, কেন করেছিস সেগুলো? হ্যাঁ হ্যাঁ বল, কথা বলতো ছেড়ে দেবে। কথা বল। হ্যাঁ, মেরেছে কিটা কিটা? মাজিদুল মেরেছে, হাতার পা ভেঙে ফেলেছে। কি দিয়ে মেরেছে? রড দিয়ে। তা তুমি এখানে চুরি করতে আসলে কেন? চুরি করতে আসলে আমি দোকানে বসে রয়েছি। সাইডের সময় তুমি ভোর সাইডের সময় দোকানে কেন আসছিলে এখানে বলো? আমি এখানে বলতে আমার পাগল মন এমনি, আমার যখন যেমনি মন বলে এমনি যাই, এখানে বসে রয়েছি। আমি কোনো কিছু করেও নি। আমি বললাম ভাই আমার শ্বশুর বাড়ি এরকম, আমার পাগল মন আমি যাই বসে রয়েছি। অবৈধভাবে আমার মেরেছি। ওই চোর সন্দেহে মেরেছে। তোমার সাথে কিটা ছিল? আমার সাথে কেউ ছিল না। ওই নাম বললেছো নাকি? ওই আলামিন নাকি কিটা ছিল বললে? আমরা বলছে আরো মারবো, নাম বল শিগগিরি, এই জন্য আমি বলেছি। পরে ভয় দিয়ে নাম বললেছো আরেকজনার? জি। ভৈরবা ফাঁড়ির পুলিশ বলছিল তাকে চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু স্থানীয় উৎসুক জনতা কেউ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে কিংবা ডাক্তারের কাছে নিয়ে যায়নি, যার জন্য এখানে তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগও থানায় দেয়নি। যার ভিত্তিতে মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ি পুলিশের এএসআই তরিকুল ইসলাম চোর আরিফিন গ্রাম পুলিশকে উদ্ধার করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য ভ্যান যোগে নিয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে যদি কেউ তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানাচ্ছিলেন পুলিশ। এমনটাই আমরা সর্বশেষ জানতে পেরেছি। সেলিম রেজা, সীমান্ত টেলিভিশন, মহেশপুর, ঝিনাইদহ। আমি সেই দোকানে বসছিলাম ভাই। হ্যাঁ, কি করতে এলি? চুরি করতে এসিস তো? হ্যাঁ ভাই, চুরি করতে এসেছিলাম ভাই। তো সাথে আর একটা কিরা ছিল? আলামিন। আলামিন। ওর আব্বার নাম কি? দিন ইসলাম। দিন ইসলাম। জি। আর তোর নাম কি? আমার নাম আরিফিন। আর তোর আব্বার নাম কি? রমজান। ও আচ্ছা আচ্ছা। বসে এই গ্রাম তো আর কদিন চুরি করেছিস? না ভাই, আইগিয়েও আমার নিয়ে এসেছে। আইগি ও নিয়ে আইছে? বন্ধ কর।